সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 মে, 26 বৈশাখ, 22 জিলকদ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার আজ শপথ থালাপতি বিজয়ের। 5 দিন গভর্নরের সঙ্গে 4 দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে তামিলনাড়ুর রাজনৈতিক থ্রিলার পৌঁছালো চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের শেষে আজ রবিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন টিভিকে প্রধান বিজয় থালাপতি। লোকভবন জানিয়েছে সকাল 10টায় চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে থাকবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস বাম দলের একাধিক নেতা। এদিকে থালাপতি বিজয়ের কয়েকটি প্রতিশ্রুতি। 60 বছরের কম বয়সী নারীদের জন্য প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি। সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ মানুষের উপর থেকে রান্নার খরচের চাপ কমাতে প্রতি বছর পরিবার প্রতি 6টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা। সেই সঙ্গে গরিব ও পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের জন্য 8 গ্রাম করে সোনা এবং একটি দামি সিল্কের শাড়ি উপহার দেওয়ার কথা বলা হয়েছে। আর্থিক টানাপোড়েনের কারণে যেন কোনো মেয়ের বিয়েতে বাধা না হয়ে দাঁড়ায় সেদিকে নজর বিজয়ের দলের। সেই সঙ্গে প্রতিটি পরিবারের জন্য চাকরি খোঁজার সময়ে সাহায্য হিসাবে শিক্ষিত বেকারদের মাসে 4000 টাকা এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য মাসে 2500 টাকা ভাতার ব্যবস্থা করা হবে। প্রতিশ্রুতি থালাপতি বিজয়ের। সফট ড্রিঙ্কসের বোতলের সিপি কিংবা ফ্লাক্সের কর্ক জাতীয় কিছু নয়। আটালো নুডলস শ্বাসনালীতে আটকে গিয়েই মর্মান্তিক মৃত্যু ঘটেছিল কাটিগড়া হলিফ্লাওয়ার স্কুলের কেজি 1 পড়ুয়া সাকিব আলমের। গতকাল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেছে। ঠিক কি কারণে এভাবে প্রাণ গেল সাকিবের, এই প্রশ্নের উত্তরে জানা গেছে গলায় বেতর শ্বাসনালী ও খাদ্যনালী দুটো নলি থাকে। সাকিব যে নুডলস খেয়েছিল তা দলা পাকিয়ে ঢুকে পড়ে শ্বাসনালীর রাস্তায়। মূলত এটাই হয়ে দাঁড়ায় একরত্তি শিশুর মৃত্যুর কারণ। কোনো বোতলের কর্ক বা চিপস জাতীয় খাবার গলায় আটকে গিয়েছিল বলে যে সন্দেহ করা হচ্ছিল তা কিন্তু সাকিবের ক্ষেত্রে ঘটেনি। আটালো নুডলস দলা পাকিয়ে আটকে যাওয়াতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শিশুটি। নতুন মুখ্যমন্ত্রীর শপথে আজ এনডিএর নেতা নির্বাচন। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর শপথ। মুখ্যমন্ত্রীর সঙ্গে 4-5 মন্ত্রী। স্বল্প আকারের মন্ত্রিসভার শপথের সম্ভাবনা। শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে সরাসরি গৌহাটি চলে এলেন জেপি নাড্ডা, নায়েব সিং সাইনি। বিজেপির ওই 2 কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে রবিবার বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। বিধায়কদের নির্বাচিত নেতাই মঙ্গলবার রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। নেতা নির্বাচনের পর রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবিও জানাবেন তিনি। এদিকে নতুন মুখ্যমন্ত্রী 12 মে শপথ গ্রহণে গাড়ি চলাচলে একাধিক বিশেষ নির্দেশিকা। 12 মে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে গাড়ি চলাচলে একাধিক বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। অনুষ্ঠান চলাকালীন যানজট এড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী কইনাদরা
বন্দুরা বিমানবন্দর সংযোগকারী সড়কে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভারী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কইনাদরা থেকে এইসি পয়েন্ট পর্যন্ত শুধুমাত্র এক লেনে গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে। ট্রাক, ডাম্পার সহ ভারী যানবাহনকে এই পথ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প হিসাবে জিএস রোড দিয়ে চলাচলের পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে জরুরি পরিষেবার কথা মাথায় রেখে একটি লেন খোলা রাখা হবে। এদিকে জাতীয় সড়কের সার্ভিস লেনে যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বতাহগুলি, পাঞ্জাবাড়ি, 6 মাইল এবং খানাপাড়া এলাকার রাস্তার ধারে যানবাহন পার্কিং এ নিষেধাজ্ঞা জারি। নরেন্দ্র মোদীর বিজয় রথ থামাতে পারে একমাত্র কংগ্রেস, দাবি রাহুল গান্ধীর। জোট নয়, একক লড়াইয়ের ইঙ্গিত কংগ্রেস নেতার। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফের কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হরিয়ানার গুরুগ্রামে এক জনসভা থেকে তিনি দাবি করলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টিকে হারানোর ক্ষমতা একমাত্র কংগ্রেসেরই রয়েছে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কি এবার জোট রাজনীতির বদলে একক লড়াইয়ের পথে হাঁটতে চাইছে কংগ্রেস? রাজ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল। শনিবার দুপুর 2:40 নাগাদ অসমের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের জোরালো কম্পন টের পান মানুষ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল প্রায় 10 কিলোমিটার গভীরে এবং এর মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.5। ধুবড়ী, বিলাসীপাড়া, গৌরীপুর ও কুকরাঝার সহ নিম্ন অসমের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের সময় বহু জায়গায় দরজা জানালা কেঁপে উঠে এবং ঘরের আসবাবপত্র সামান্য নড়াচড়া করতে দেখা যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পের জেরে কিছুটা আতঙ্ক ছড়ালেও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়াও অসমের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং ভুটানের কয়েকটি এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। হাইলাকান্দিতে নগদ টাকা গয়না নিয়ে হঠাৎ এক গৃহবধূর উধাও হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য। পুলিশের দ্বারস্থ স্বামী। হাইলাকান্দি জেলার শিরিশপুর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিখোঁজ মহিলার স্বামী বিশ্বজিৎ শব্দকর শিরিশপুর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত এফআইআর দায়ের করেছে। অভিযোগ অনুযায়ী কয়েক বছর আগে বিশ্বজিৎ ও মাম্পির বিয়ে হয়। গত শনিবার হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মাম্পি। পরিবারের দাবি, বাড়ি ছাড়ার সময় তিনি নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান। ঘটনার পর আত্মীয় স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে এখনো পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 41 বছরের খরা কাটাতে এবার শিলচর থেকে মন্ত্রীর দাবি। সেই শেষ শিলচরে মন্ত্রী হয়েছিলেন জগদীশ চন্দ্র চৌধুরী। তারপর 41 বছর কেটে গেছে, শিলচরে কোনো মন্ত্রী নেই। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগর তথা বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর এভাবে মন্ত্রীহীন হয়ে কাটালো 4টি দশক। আর কতদিন অপেক্ষা? তাই এবার শহরের মানুষ চাইছেন শিলচর থেকে মন্ত্রিত্ব। গড়ে ফেরা আর হলো না। রেলিংয়ে সজোরে ধাক্কা হুন্ডাই গাড়ির, মৃত্যু স্ত্রীর, হাসপাতালে স্বামী। রাজ্যের বঙ্গাইগাঁও জেলার 27 নম্বর জাতীয় সড়কের শাকতলা এলাকায় শনিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে, দ্রুতগতির হুন্ডাই i10 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। এতে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।
দুর্ঘটনায় এক মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়, অপরদিকে তার স্বামী গুরুতরভাবে আহত হন। মৃতার পরিচয় বরপেটা জেলার সরবুক কালিটাপাড়ার বাসিন্দা 60 বছর বয়সী দীপালি বালা দাস হিসাবে শনাক্ত করা হয়েছে। আহত ব্যক্তি তার স্বামী 65 বছর বয়সী রঞ্জন কুমার দাস। জানা গেছে দম্পতি বঙ্গাইগাঁও থেকে নিজেদের বাড়ি সরবুগে ফিরছিলেন, সেই সময়ই দুর্ঘটনা ঘটে। যথেষ্ট হয়েছে, সোফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্যে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বিজেপি মন্ত্রী বিজয় শাহকে তীব্র ভৎসনা শীর্ষ আদালতের। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় ফের চাপে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, সেই প্রশ্ন তুলে মধ্যপ্রদেশ সরকারকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ যথেষ্ট হয়েছে, আগামী 4 সপ্তাহের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি অতি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বিন গ্রহীদের নিয়ে গোপন নথি প্রকাশ করল মার্কিন প্রতিরক্ষা দফতর। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিন গ্রহ এবং রহস্যময় উড়ন্ত বস্তু সংক্রান্ত একাধিক গোপন নথি প্রকাশ করল মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রকাশ্যে আনা হয়েছে মোট 161 নথি, যেখানে মহাকাশে দেখা অজ্ঞাত অলক বস্তু থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রহস্যজনক ঘটনার বিবরণ উঠে এসেছে। প্রকাশিত নথিগুলিতে বিশেষ গুরুত্ব পেয়েছে 60 ও 70-এর দশকের মহাকাশ অভিযানগুলি। চাঁদে যাওয়ার পথে অ্যাপোলো 11 অভিযানের নভোচারী বাজ অল্ড্রিন একটি অস্বাভাবিক উজ্জ্বল আলোর উৎস দেখতে পেয়েছিলেন বলে উল্লেখ রয়েছে। একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অ্যাপোলো 12 এবং অ্যাপোলো 17 অভিযানের নভোচারীরাও। মহাকাশে হঠাৎ আলোর ঝলকানি এবং অজানা কণার উপস্থিতি তাদের বিস্মিত করেছিল বলে নথিতে দাবি করা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।